গুন্ডাদেরকে ধরে আসল অপরাধীর নাম জানতে পারছে অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি কথার জন্য চা নিয়ে আসে। কথা বলে, আপনার চা আনার কি দরকার ছিল পাচক মশাই, আমি তো নিজেই নিয়ে আসতে পারতাম। আর তখনই কথা বলে, কি হলো, আপনি কিছু বলছেন না কেন? অগ্নি তখন বলে, এই শোন, আমি এইটুকু করতেই পারি, বুঝেছিস? একদম না আউফাও কথা বলবি না, মুখটাকে দয়া করে বন্ধ রাখ। তখনই কথা বলে, সে আমি মুখ বন্ধ রাখছি, তবে আপনি কোথায় যাচ্ছেন এখন? অগ্নি তখন বলে, আমার কিছু কাজ আছে। তোর ওপর অ্যাটাক করা হয়েছিল, কে বা কারা এই জিনিসটা করছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুঁজে বার করতে হবে, কারণ এইভাবে তো আর দীর্ঘদিন চলতে পারে না, তাই না? আরও যদি কোনো বড় একটা অঘটন ঘটে যায় তখন কি হবে? আমি কোনো রিস্ক নিতে পারছি না। এর মধ্যে চলে আসে ম্যান্ডি আর বলে, কি হলো এভি, তুমি টি লাউঞ্জে যাবে না? কি হয়েছে বলো তো? এই গোবর দেবীর জন্য তো দেখছি তুমি তোমার ব্যবসাও এখন ছাড়তে রাজি হয়ে যাচ্ছ। আরে ব্যবসাতে তুমি না গেলে কি করে হবে? এভি তখন বলে, শোন মান্ডবী, দয়া করে চুপ কর, এই বাড়াবাড়িটা করিস না। তখনই মান্ডবী বলে, আমি কোথায় বাড়াবাড়ি করলাম? যেটা ঠিক আমি তো সেটাই বলেছি। এই গোবর দেবীর জন্যই তো তোমার আজকে এই অবস্থা হয়েছে। একটুর জন্য তুমি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছো, তারপরে ওই গোবর দেবীকে নিয়ে কোথায় চললে জানতে পারি কি? অগ্নি বলে, তুই নিজেই বলে যা, আমাকে আর কিছু বলতে দিস না, বুঝেছিস তো? মান্ডবী তখন বলে, আচ্ছা আমি তোমাকে বলতে দিলাম, কিন্তু তুমি এই কথাটা আমাকে কেন বলছো না? তুমি এই কথার জন্য এত রিস্ক কেন নিচ্ছ? তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে এভি? এভি তখন বলে, আমার কিছু হবে না, তুই শুধুই আমাকে নিয়ে ভয় পাচ্ছিস, এসব ভাবিস না। আর যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না, বুঝেছিস? যেটা জানিস সেটা নিয়েই শুধু বল, এত বাড়াবাড়ি করিস না সব কিছুতে, সেটা আর বলার মতো না। এর মধ্যেই মান্ডবী তখন বলে, ঠিক আছে, তোমার যখন এখন যাওয়ার সময় হয়নি, আমি বরং যাচ্ছি, এখানে থেকে আমি আর কি বা করবো। এই বলে মান্ডবী চলে যায়। কথা বলে, ভালোই হয়েছে, এখানে আসারই বা কি দরকার, আসলেই তো শুধু কুটকাচালি ছাড়া অন্য কিছু করতে জানেই না। অগ্নি তখন বলে, তুই কিছু বললি? কি এত ফিসফিস করিস বলতো সবসময়? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারি না। তখনই কথা বলে, কিছু বলিনি, আর কি বা বলবো। অগ্নি বলে, সেটাই তো, কি আর বলবি, তুই পারিসও বটে, মাঝে মধ্যে এমন ছেলে মানুষই করিস না যে আর ভালো লাগে না। এর মধ্যেই প্রত্যয় চলে এসেছে আর বলে, বিগ ব্রো যাবি তো, চল বেরোই। আর অগ্নি তখন বলে, হ্যাঁ এই তো এবার বেরোবো। তখনই কথা বলে, প্রত্যয়দা তোমরা কোথায় যাচ্ছ? প্রত্যয় তখন বলে, বিগ ব্রো তুই কথাকে বলিসনি আমরা কোথায় যাচ্ছি? তখনই অগ্নি বলে, বলার সুযোগ পেয়েছি যে বলবো। এর মধ্যেই কথা বলে, কোথায় যাচ্ছ তোমরা? প্রত্যয় বলে, ওই গাড়িটা, যেই গাড়িটার সাথে তোমার মামার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়িটা কে ভাড়া নিয়েছে সেটা আমরা জানার চেষ্টা করছি, তার জন্যই ওই ট্রাভেলসের কাছে আমরা যাব, তুমি যাবে? কথা বলে, হ্যাঁ আমি যাব। এরপরেই তিনজন মিলে বেরিয়ে যায়। আর অন্যদিকে প্রান্তিক বারবার করে ভাবে, এইভাবে হবে না, এইভাবে কথা আর অগ্নিকে জব্দ করা যাবে না। আর ওই গুহবাড়ির মেন সদস্যগুলোই হচ্ছে প্রবীণ, ওদেরকে দিয়ে কিচ্ছু করা যাবে না, সব সময় ভয়ে একেবারে জড়সড় হয়ে থাকে। আমাকে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু কার সাথে আমি হাত মেলাবো যে কথার আর অগ্নিকে আলাদা করতে চায়, কথার ক্ষতি করতে চায়? মান্ডবী, একবার আমাকে ওই মান্ডবীর সাথে কথা বলে দেখতে হবে, যদি কোনো ব্যবস্থা করতে পারি তাহলে তো খুব ভালোই হবে। এর মধ্যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিকের কাছে চলে গেছে আর বলে, বলুন তো যে এই যে নাম্বারের গাড়িটা, এটা কে বুক করেছিল আর তার নামের ডিটেলসটা আমাদেরকে দিন। আর ঠিক তখনই সেই মালিক বলে, আমরা এরকমভাবে কোনো ইনফরমেশান দিতে পারবো না, কাস্টমারদের প্যাসেঞ্জারদের কোনো ইনফরমেশান আমরা দেই না। আর তার মধ্যেই কথা বলে, এবার কি হবে পাচক মশাই, আমরা তো প্যাসেঞ্জারদের কোনো ইনফরমেশনই পাচ্ছি না। তখনই প্রত্যয় তার কার্ডটা দেখায় আর বলে, এবার নিশ্চয়ই বলতে রাজি হবেন। আর তখনই সেই মালিক বলে, আসলে এটা জয়সওয়াল নামে একজন ব্যক্তি বুক করেছিল, সেদিন আমাদের কাছে কোনো গাড়ি ছিলই না, সেদিন আমরা অন্য একটা গ্যারেজ থেকে গাড়ি ভাড়া করে এনে দিয়েছিলাম ওদেরকে। প্রত্যয় বলে, কোন গ্যারেজ? এরপরে সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক বলে, আমি আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, বলে অ্যাড্রেসটা দিয়ে দেয়। আর অন্যদিকে দেখা যায় ম্যান্ডি এখনও এসে উপস্থিত হয়নি টি লাউঞ্জে, আর বলে স্যান্ডিকে, তুই সবটা সামলা, আমি এক্ষুনি আসছি, আমার আর বেশি সময় লাগবে না। তার মধ্যেই প্রান্তিক চলে এসেছে। প্রান্তিক এসে বলে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। মান্ডবী তখন বলে, কিন্তু আমার তো তোমার সাথে কোনো কথা নেই, আমি কেনই বা এত কথা তোমার সাথে বলতে যাব?
আর তোমার সাথে আমার কথা বলা বারণ আছে, এবি তোমাকে মোটেই পছন্দ করে না। তখন প্রান্তিক বলে, কিন্তু আমিই পারবো তোমাকে তোমার এবির কাছাকাছি পৌঁছে দিতে, তুমি শুধু একবার রাজি হয়ে যাও। আর তখনই ম্যান্ডি বলে, আমি আমি কি রাজি হব, আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রান্তিক তখন বলে, খুব সিম্পল একটা ব্যাপার রয়েছে যেটা তুমি করে দিতে পারবে। কথাকে শেষ করতে হবে। তুমি তো চাও অগ্নির জীবন থেকে কথাকে সরিয়ে দিতে, তো অগ্নির জীবন থেকে কথাকে সরাতে হলে আমার হেল্প কিন্তু তোমার লাগবে, আর তোমার হেল্পও আমার লাগবে, বলো রাজি আছো? এরপরেই মনে মনে ভাবতে থাকে ম্যান্ডি, কথা তো আমাকে কম অপমান করেনি, ও আমাকে অনেক কথা শুনিয়েছে আর অনেকভাবে আমাকে জব্দ করেছে। এর একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে, যেভাবেই হোক না কেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব এর একটা ব্যবস্থা করে নেওয়াই ভালো। এর মধ্যেই জয়দীপ বিশ্বাসকে ফোন করেছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সেই লোকটা, যে প্রত্যয়দের মিথ্যে কথা বলেছে, আর বলে, স্যার আপনি যেমনটা বলেছিলেন আমি ওদেরকে তেমনটাই বলে দিয়েছি, কিন্তু আমার ভয় করছে, ওরা আমাকে থ্রেট করে গেল, আমি যেন এখান থেকে কোথাও পালিয়ে না যাই, তাহলে এই বিষয়টার মধ্যে আমিও নাকি জড়িয়ে পড়ব। জয়দীপ বিশ্বাস বলে, আরে তুমি এত চিন্তা করছো কেন, অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, দেখছি কত তাড়াতাড়ি কি ব্যবস্থা করা যায়। জয়দীপ বিশ্বাস বলে, এই অগ্নি আর কথা আমাদেরকে কোনোভাবেই তো দেখছি শান্তিতে থাকতে দিচ্ছে না, আগে এদের একটা ব্যবস্থা করতে হবে। এর মধ্যেই প্রান্তিক তো নিজের বাড়িতেই মান্ডবীকে নিয়ে এসেছে আর মান্ডবীর সাথে পুরো প্ল্যানটা সেট করতে থাকে। জয়দীপ বিশ্বাস মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা আবার কে, আর প্রান্তিক কেনই বা ওকে বাড়িতে নিয়ে এসেছে। মান্ডবী বলে, আপনি ওদের ক্ষতি করতে চাইছেন কেন? প্রান্তিক বলে, জুনি আমার স্ত্রী ছিল, আমাদের ডিভোর্স করিয়েছে ওই কথা, ওকে কি আর এত সহজে ছেড়ে দিতে পারি? আমি সেই জন্যই বদলাটা নিতে চাইছি। মান্ডবী বলে, কিন্তু আপনি আমাকে একটা কথা দিন যে আপনি কোনোভাবেই এভির ক্ষতি করবেন না। প্রান্তিক বলে, ঠিক আছে, আমি এভির কোনো ক্ষতি করব না। কিন্তু প্রান্তিক এটা মিথ্যে কথাই বলে। প্রান্তিক তো অগ্নির কথাকে মেরে দেওয়ার জন্য একদম রেডি আছে। এরপর মান্ডবী চলে যেতেই জয়দীপ বিশ্বাস বলে, কার সাথে কথা বলছিলে তুমি? প্রান্তিক বলে, বাবা, এখন সমস্ত গুহবাড়ির প্রবীণ নাগরিকদের কথা ভুলে যাও, এখন আমাদেরকে নবীনদের সাথে কাজ করতে হবে, আর এই মান্ডবী হলো তার মধ্যে সব থেকে ভালো অপশন, বুঝতে পেরেছো? তাই বলছি দয়া করে আমাকে একটু সুযোগ দাও। এরপরে জয়দীপ বিশ্বাস বলে, অগ্নিবর কথারা ওই গ্যারেজে যাচ্ছে গাড়িটার খোঁজে, কিছু একটা করো। এরপর প্রান্তিক বলে, ঠিক আছে, দেখছি কি করা যায়। প্রান্তিক গুন্ডাগুলোকে বলে গাড়িটা যেখানে রেখেছে সেখানে একটা গ্যারেজ করে দেওয়ার ব্যবস্থা করে আর বলে, তাড়াতাড়ি করে ফেল। এর মধ্যেই কথাটা চলে এসেছে সেই ঠিকানায়, এসে কোনো গ্যারেজ দেখতে পায় না, একটা দোকান খোলা ছিল, সেই দোকানের লোকটাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, এখানে কোনো গ্যারেজ আছে? সে তখন বলে, কই না তো, এখানে তো কোনোই গ্যারেজ নেই। এরপরে গাড়িটা দেখতে পেয়ে যায় কথা আর বলে, ওই তো বাচক মশাই, গাড়িটা তো ওইখানেই রয়েছে, উনি আমাদের মিথ্যে কথা বলেছে। আর তখনই প্রত্যয় আর অগ্নি গিয়ে ভীষণ মার মারতে থাকে গুন্ডাটাকে আর বলে, বল সত্যিটা। কথা তখন বলে, পাচক মশাই একটু শান্ত হন, ওকে এইভাবে মারলে হবে না, আপনাদের কোনো বিপদ হয়ে যেতে পারে। অগ্নি তখন বলে, ওরা তোকে শেষ করতে চাইছিল, ওদেরকে আমি এত সহজে ছাড়বো না, তোর কিছু হয়ে গেলে আমার কি হতো? আর এটা শোনার পর কথার খুবই ভালো লাগে।